4th ফ্লোরে কার্ডিয়াক ট্রিটমেন্ট হয়। জায়গিরদার সাহেব, আজ পর্যন্ত আমাদের এখানে যত কার্ডিয়াক অপারেশন হয়েছে সবই সাকসেসফুল। আমাদের এখানে দেশের বিখ্যাত সব ডাক্তাররা কাজ করেন। মানতেই হবে মিস্টার পারেখ, আপনার হসপিটাল সত্যিই খুব পরিষ্কার এবং আধুনিক। থ্যাংক ইউ স্যার। এ কি? LAD, লাইফ আফটার ডেথ। রিসার্চ জোন, নো এন্ট্রি। আগে হ্যাঁ, এইরকম জায়গা হয়তো দুনিয়ার কোনো হসপিটালেই নেই। এখানে আমাদের বৈজ্ঞানিকরা গবেষণা করছেন। কি রকম গবেষণা? ওনারা এটা জানার চেষ্টা করছেন যে মৃত্যুর পর ঠিক কি হয়। যখন আপনার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল, কি অনুভব করেছিলেন আপনি? কেমন লাগছিল আপনার? আমি কিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না, সবকিছু অদ্ভুত মনে হচ্ছিল। পুরো ঘরটা যেন নীল আলোতে ভেসে যাচ্ছিল। আমার কিরকম নিজেকে হালকা হালকা মনে হচ্ছিল। ঘরে কিছু লোক দাঁড়িয়েছিল। কে ছিলেন উনি? ভালো করে দেখি, ওটা আমার মা, যিনি 5 বছর আগে মারা গেছেন। আর উনি কাঁদছিলেন। ওনার সঙ্গে আরো একজন ছিল, তার মুখটা ঢাকা ছিল। যখন সে এগিয়ে এলো, তখন আমি দেখলাম যে ওর মুখটা খুবই শান্ত ছিল, আর ওকে দেখে খুবই দয়ালু মনে হচ্ছিল। তারপর কি হলো? তারপর উনি আমায় দেখে নিজের মাথা দোলালেন, যেন বলছেন না না। ব্যাস, তারপর আমি নিজেকে হাসপাতালের কেবিনে দেখলাম। ওখানে ডাক্তার সবাই ছিলেন। আমি আবার বেঁচে উঠলাম। হ্যাঁ, আমি আবার বেঁচে উঠলাম। আজকের জন্য এটুকুই যথেষ্ট রুক্মিণী দেবী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কাল আবার আমরা এই সময় শুরু করব। আর হ্যাঁ, আমি চাই যে শান্ত ব্যক্তির চেহারাটা আপনি দেখেছিলেন তার ছবি কাগজের মধ্যে আঁকার চেষ্টা করুন। ডক্টর আকাশ, ওনাকে একটু বাইরে এগিয়ে দিয়ে আসবেন প্লিজ। শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন। হ্যালো স্যার। হ্যালো। এক্ষুনি ফিরছি। আসুন। হ্যাঁ। কল্পনা। হ্যাঁ। মিট মিস্টার জায়গিরদার। নমস্কার। আমরা দুজনে মিলে দিল্লিতে একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। ইনি এখানে সব থেকে বিখ্যাত সায়েন্টিস্ট। এখানে যা কিছু পরীক্ষা হয় সবই এনার তত্ত্বাবধানে হয়। আজকাল ইনি এটার ব্যাপারে পরীক্ষা করছেন যে মৃত্যুর পর কি হয়। বাই দ্য ওয়ে, শি ইজ মাই ডটার। ও, আপনি খুবই ভাগ্যবান পারেখ বাবু, এরকম উপযুক্ত মেয়ে পেয়েছেন আপনি। কিন্তু ডক্টর কল্পনা, এসব কি? এখানে মিউজিক এবং এই ধরনের পরিবেশে লোকেদের মস্তিষ্ককে শান্ত করে দেওয়া হয়, যাতে উনি ঠিকভাবে এটা বলতে পারেন যে মৃত্যুর পর উনি কি দেখেছেন। মরবার পরে কি দেখেছে? আমি তো কিছু বুঝলাম না। আচ্ছা, আপনি কি কখনো দেখেছেন যে কোনো এক ব্যক্তির হার্ট টু ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, আর আমরা ওনাকে মৃত মনে করে ছেড়ে দিই, তারপর কোনো চমৎকারের জন্য ওই মানুষটা হঠাৎ ঠিক হয়ে যান, যেন কিছু হয়নি? কিন্তু এই রকম ঘটনা তো খুব কম হয়। ইটস ভেরি রেয়ার। আপনি ঠিক বলেছেন। আমি এরকমই লোকদের জিজ্ঞাসাবাদ করি যারা কখনো একরকম মারাই গিয়েছিলেন। তখন ওনারা কি দেখেছিলেন আর কিরকম অনুভব করেছিলেন, এটাই আমি জানার চেষ্টা করে থাকি। হতে পারে ওরা আপনাকে যেটা বলেছে সেটা মিথ্যে। হতে পারে, আবার নাও হতে পারে। গত কয়েক বছর ধরে আমি এটাই জানার চেষ্টা করছি যে এমন কি ব্যাপার আছে, কি জিনিস আছে যার সম্বন্ধে এই সমস্ত লোক বলে থাকে। তাহলে কি কিছু জানতে পারলে তুমি? হ্যাঁ,
এক মিনিট। আপনি নিজেই দেখুন। দেখুন, এটা দেখছেন আপনি? এই সমস্ত ছবি ওই লোকেরা এঁকেছেন যারা মৃত্যুর সাথে দেখা করে এসেছে। একটা জিনিস আছে যা এই সব ছবিগুলোতে পাওয়া যায়, কারোর ঢাকা দেওয়া চেহারা। একজন বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও তোমার এই রকম কথা বিশ্বাস করা উচিত নয়। শুধু একজন বৈজ্ঞানিক হওয়ার জন্যই নয়, একজন মানুষ হিসেবেও আমি এই কথাগুলো বিশ্বাস করি। কারণ কিছু ঘটনা আমার সাথে হয়েছিল। তোমার সাথে? হ্যাঁ, আমার সাথে। 6 বছর আগেকার ঘটনা, যখন আমি পিএইচডি করছিলাম। আমি আমার বাবার সাথে নতুন বাংলোতে থাকার জন্য যাই। কিছু লোক সুইমিং পুল পরিষ্কার করছিল। ভাই মাকসুদ, জল ঠিকঠাক বেরোচ্ছে তো? হ্যাঁ। এই পাম্পের কানেকশন কোথা থেকে নিয়েছিস? ওই মিটার থেকে। একটা ছোট পাম্পের জন্য আর একটা বড় পাম্পের জন্য। তারটা ছোট পড়ছিল, তাই জলের ওপর দিয়ে নিয়ে নিলাম। এটা একটু বিপজ্জনক হতে পারে। যদি তারটা জলে পড়ে আর যদি কেউ কারেন্ট খায় তাহলে মারা যেতে পারে। ওয়াও, কি সুন্দর জায়গা। চলো ঠিক আছে, কাজ শেষ হয়ে গেলে মোটর বন্ধ করে তারটা তাড়াতাড়ি বের করে নিবি, না হলে বিপজ্জনক হতে পারে। কি পরিষ্কার জল। মেম সাহেব, কি হয়েছে? মেম সাহেব, মেম সাহেব, আরে মেম সাহেব, কি হয়েছে আপনার? জলে কারেন্ট আছে, তাড়াতাড়ি কি কানেকশনটা খুলে দে। আমি একটু বন্ধ করে দিচ্ছি। বন্ধ কর তাড়াতাড়ি। হ্যাঁ, বন্ধ করে দিলাম। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, আসুন মেম সাহেব। সাহেব, মেম সাহেব, হে ভগবান, ইনি তো মারা গেছেন। যাও, ফিরে যাও, তোমার সময় এখনো আসেনি। যাও, ফিরে যাও, যাও, ফিরে যাও। মেম সাহেব, মেম সাহেব, আপনি চোখ খুলেছেন? মেম সাহেব, উঠুন, আসুন মেম সাহেব। এখনই এখানে একজন লোক ছিল। লোক এখানে? আমরা ছাড়া এখানে তো আর কেউ নেই মেম সাহেব। না, এখনই এখানে একজন লোক ছিল, আবছা মতন, শান্ত, দয়ালু। মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছো। আমাকে বিশ্বাস করো আশা, উনি ছিলেন ওখানে। আমি আমি ওনাকে দেখেছি, পরিষ্কার। উনি আমাকে ওখান থেকে চলে যেতে বললেন, আর আমি বেঁচে উঠলাম। না হলে আমি তো মরেই গিয়েছিলাম। আচ্ছা বাবা, আচ্ছা, ওই কারেন্ট লাগার জন্য তোমার মাথায় ঝটকা লেগে থাকবে, এই জন্য এরকম কথা বলছো। কখনো বলছো মরে গেছি, বেঁচে গেছি, কখনো বলছো যে
কাউকে দেখেছো? এখন আমি তোমায় কি করে বোঝাবো আশা? ঠিক আছে বাবা, তুমি নিজের কল্পনার জগতেই থাকো, আমি চললাম। কাল দেখা হবে। ওকে, বাই। বাই, নিজের খেয়াল রেখো। বাই। আশা, 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 আশা দাঁড়াও, ওখানে বসে আছে। আশা, আশা, আশা দাঁড়াও। আশা, ও পেছনে বসে আছে। আশা, ড্রাইভার, 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 তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। No! আশা, আশা, আশা তো মারা গেছে। ওই লোকটাই আশার প্রাণ নিয়েছে। ওই মেরেছে আমার বান্ধবীকে। না, না, না। ওই তো, ওই দেখো, ও দাঁড়িয়ে আছে। ওই মেরেছে। কে দাঁড়িয়ে আছে মেম সাহেব? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আপনি কাকে দেখছেন? তুমি অন্ধ হয়ে গেছো। ওই দেখো, ও দাঁড়িয়ে আছে, পরিষ্কার দেখা যাচ্ছে, কালো পোশাকে দাঁড়িয়ে আছে। এই আপনার কি হয়েছে মেম সাহেব? এখানে তো কেউই নেই। আমি মৃত্যুকে স্বয়ং দেখেছি। এটা তুমি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছো? কারণ আমি ওকে প্রায়ই এখানে দেখতে পাই। প্রায়ই ওকে দেখতে পাও? হ্যাঁ, ওই সুইমিং পুলে যে আমার কারেন্ট লেগেছিল, তাতে আমার মাথায় কিছু হয়ে গেছে। আমি ওই সব কিছুই দেখতে পাই যা অন্যরা কেউ দেখতে পায় না। আমি আগে থেকেই বুঝতে পারি যে কেউ মরতে চলেছে। মারে, এটা হলো হসপিটাল। এখানে মৃত্যুর আনাগোনা তো লেগেই থাকে। আমি মৃত্যুকে বহুবার এখানে দেখেছি। কিচ্ছু বলে না, শুধু আমার দিকে তাকিয়ে থাকে আর তারপর অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ বাদে জানতে পারা যায় যে কেউ মারা গেছে। তোমার মতো একজন ইয়াং আর পড়াশুনোর জন্য মেয়ে এই ধরনের কথা বলছে, মৃত্যুতে ডুবে আছে। আমি কি বলবো বুঝতে পারছি না। এসব বাজে কথা, মিথ্যে কথা। জাগিরদার সাহেব, আপনার ফ্লাইট 5টার সময়। মনে হয় অলরেডি দেরি হয়ে গেছে। ডক্টর আকাশ, ডোন্ট মাইন্ড এনাকে একটু এয়ারপোর্ট অব্দি ছেড়ে দেবেন? আগে হ্যাঁ। থ্যাংক ইউ। ওকে, ওকে, বাই। তাড়াতাড়ি দেখা হবে। আয় মা। আমার মনে হয় জায়গিরদার সাহেব ঠিকই বলছেন। তুই মৃত্যুর ব্যাপারে একটু বেশি চিন্তা করিস। আমি কি করব বাবা? যখনই আমি ওই কালো ছায়াটাকে দেখি, তখনই আমি এটা বুঝে যাই যে এখনো আরেকটা জীবন শেষ করতে এসেছে। ও আমাদের মধ্যে কোনো একজনকে আমাদের থেকে দূরে নিয়ে যাবে, অনেক দূরে, চিরদিনের মতো। আমি আমি এসব আটকাতে চাই বাবা। এটা হলো প্রকৃতির নিয়ম মা, আমরা এটা আটকাবার কে? মৃত্যু তো একদিন না একদিন সবারই আসবে। তুমি বৈজ্ঞানিক, কিন্তু আমার মেয়েও। তোমার মৃত্যুর দিকে নয়, জীবনের দিকে মন দেওয়া উচিত। তুমি এই খোঁজাখুঁজি ছেড়ে বরং ডক্টর আকাশকে বিয়ে করো আর সুখে শান্তিতে দিন কাটাও। দেখো বাবা, ও
হে ভগবান, আর না। ওই ওখানে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? বাবা, ও আবার এসেছে বাবা। ওই কালো ছায়া বাবা, মৃত্যু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে বাবা। কিন্তু আমি তো ওখানে সব ঠিকঠাকই দেখছি। তুমি বারবার কেন এখানে চলে আসো? আমার বান্ধবীকে আমার থেকে নিয়ে গেছো, আর কাকে আমার থেকে কেড়ে নিতে চাও বলো? বলছো না কেন? আমার বান্ধবীকে তো মেরেছো, আর কি নিতে চাও বলো? না না, তুমি এরকম করতে পারো না বাবা। বাবাও তোমাকে আমার থেকে কেড়ে নিতে এসেছে বাবা, কিন্তু আমি এটা হতে দেব না। না। কি? আমি? আমার বাবাকে বেরো না, আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না বাবা। বাবা, বাবা। শান্ত হও কল্পনা, শান্ত হও। বাবা, বাবা। তোমার বাবা তোমায় ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। বাবা, 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 কি হয়েছে বাবা? বাবা, নিয়তিকে কে আটকাতে পারে মা? তুমি মৃত্যুর সঙ্গে লড়ো না। বাবা, বাবা। আমি দুঃখিত কল্পনা, ওনার এত বড় একটা অ্যাটাক হয়েছিল যে মাটিতে পড়ে যাওয়ার আগে উনি মারা গিয়েছেন। আই এম সরি। আমি গিয়ে এনার শেষকৃত্যের ব্যবস্থাটা করে ফেলি। দাঁড়াও, বাবার শেষকৃত্য সম্পূর্ণ করা হবে না। শেষকৃত্য করা যাবে না কেন? লাশঘরের লোকেদের বলো যে বরফের ব্যবস্থা করতে। আমার বাবার শরীরকে পোড়ানো হবে না। তুমি চাইছো এনার শরীরটাকে বরফে রাখা হোক, কিন্তু কেন? কারণ আমি এখন সরাসরি মৃত্যুর সাথে লড়াই করব। আমি মৃত্যুকে বাধ্য করব যে ও আমার বাবার শরীরে আবার প্রাণ সঞ্চার করুক। আমি মৃত্যু থেকে আমার বাবার জীবন চেয়ে আনব, আর এর জন্য ওনার শরীরকে বরফে রাখা জরুরি। তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, আমি জানি, কিন্তু এখন আমি চুপ করে বসে থাকবো না। আমি আমার বাবাকে ফেরত নিয়েই আসবো। কল্পনা, কল্পনা, তুমি এটা কি করছো? তুমি আমাকে এই ইনজেকশনটা দাও, আর ঠিক 60 সেকেন্ড পরে যখন ওই অ্যালার্মটা বাজবে তখন তুমি আমাকে এই দ্বিতীয় ইনজেকশনটা দেবে। এই ওষুধটা কিসের? এটা কি পাগলামি? এই ওষুধে তোমার হার্টবিট বন্ধ হতে পারে, আর এই দ্বিতীয় ইনজেকশনে আমার হৃদস্পন্দন আবার শুরু হতে পারে। তুমি চাইছো যে 60 সেকেন্ডের জন্য তোমার হার্টবিট বন্ধ করে দিই? তুমি মরতে চাইছো নাকি? হ্যাঁ, আমি মরতে চাই, কিন্তু শুধু 1 মিনিটের জন্য। আর ওই 1 মিনিটে আমি মৃত্যুকে কাছ থেকে দেখতে চাই, আর ওই 1 মিনিটে আমি আমার বাবার সাথে দেখা করতে চাই, আর ওই 1 মিনিটে মৃত্যুকে ধোঁকা দিয়ে আমি আমার বাবাকে ফেরত নিয়ে আসতে চাই। আর তার জন্য আমার তোমার সাহায্য চাই। না, এর জন্য আমি তোমাকে কোনো সাহায্য করব না। যে খেলাতে তোমার জীবনে ঝুঁকি আছে ওই খেলাটা আমি খেলতে পারবো না।
আর ওই খেলাটা আমি তোমাকেও খেলতে দেবো না। এখন আমাকে কেউ আটকাতে পারবে না। কল্পনা, কল্পনা, এটা তুমি কি করলে? কি করলে তুমি? এখন যদি তুমি আমাকে জীবিত দেখতে চাও তো ঠিক 60 সেকেন্ড পরে তুমি আমাকে দ্বিতীয় ইঞ্জেকশনটা দিয়ে দিও, তা না হলে আমার খেলা শেষ হয়ে যাবে আর আমি। কল্পনা, 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 আরে এটা কি হলো? আমি তো 60 সেকেন্ডের জন্য মরতে চাইছিলাম, কিন্তু আমি তো ওখানেই আছি, একই জায়গায়। মনে হয় ওষুধটা কাজ করেনি। আকাশে, আরে আকাশ, আকাশ, আকাশ কোথায় চলে গেল? আকাশ, 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 এই আকাশ কোথায় চলে গেল? আকাশ, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম, সবাই কোথায় চলে গেল? আরে আপনি আপনি তো সাইগাল বাবুর স্ত্রী না? আর রমেশ, তুমি তুমি ওই না যে হসপিটালে ভর্তি হয়েছিলে? মানে আপনারা সবাই মারা গেছেন না? হ্যাঁ কল্পনা, এরা সবাই মৃত। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কল্পনা, তুমি নিজের ছোটবেলার বন্ধুকে চিনতে পারলে না কল্পনা? তুমি এখানে কি করে? এটা মৃত লোকেদের জগৎ, যেমন পৃথিবীতে জীবন্ত লোকেদের জগৎ। আমি তোমাকে এটা বলতে এসেছি যে চলে যাও এখান থেকে, চলে যাও নিজের জগতে। হ্যাঁ আমি চলে যাব, কিন্তু আমি আমার বাবাকে সাথে নিয়ে যাব আমাদের জগতে। জেদ করো না কল্পনা, মৃতেরা ওখানে থাকতে পারে না আর মরার পর এখান থেকে যেতে পারে না, এটাই মৃত্যুর নিয়ম। আমি মৃত্যুর নিয়ম ভেঙে আমার বাবাকে সাথে নিয়ে যাব। তোমার বাবা এখানে কোথাও হারিয়ে গেছে কল্পনা, তুমি ওনাকে খুঁজতে পারবে না, খুঁজতে পারবে না ওনাকে। প্লিজ আমায় সাহায্য করো, প্লিজ। আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি চলে যাও নিজের জগতে, চলে যাও কল্পনা। আমি আমার বাবাকে ছাড়া যাব না, আমি আমার বাবাকে ছাড়া যাব না, না। ধন্যবাদ জানাই ভগবানকে যে তুমি ফিরে এসেছো। কিন্তু আমি ফেরত কি করে এলাম? তোমার হার্টবিট তো বন্ধ হয়ে গিয়েছিল। 1 মিনিট পরে যখন দ্বিতীয় ইঞ্জেকশনটা লাগালাম তখন তোমার হার্টবিটটা আবার চলা শুরু হলো। কিছুক্ষণ আগে আমি ওই জগতে পৌঁছে গিয়েছিলাম, সেখানে তাদের সাথে দেখা হয় যারা মারা গেছে। ওখানে আমার বন্ধু আশার সাথে দেখা হয়, আমি ওর সাথে কথাও বলেছি। আমি আমার বাবাকেও পেতে পারতাম, কিন্তু 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 কি? দেখো, আমি আবার তোমার জীবনে ঝুঁকি নিতে দেব না। তুমি এরকমটা দ্বিতীয়বার করবে না, বুঝলে? এখন আমাকে কেউ আটকাতে পারবে না। আমি আমার উদ্দেশ্যে সফল হয়ে
আমার বাবাকে ফেরত নিয়ে আসবো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বাবা, আমি তোমাকে আবার বাঁচিয়ে তুলবো, বাঁচিয়ে তুলবো। আগের বার আমাকে তাড়াতাড়ি ফেরত আসতে হয়েছিল, কিন্তু এইবার আমি তোমাকে মৃত্যুর জগৎ থেকে আমার সাথে নিশ্চয়ই নিয়ে আসব। আমি এই বইয়ে পড়েছি কিভাবে 3 মিনিটের জন্য হৃদস্পন্দন বন্ধ করা যায়। খুব তাড়াতাড়ি আমি 3 মিনিটের জন্য মৃত্যুর জগতে যাচ্ছি, আর এই 3 মিনিট তোমাকে খোঁজার জন্য যথেষ্ট বাবা। তিন মিনিটের জন্য তোমার হার্টটাকে বন্ধ করে দেবে? পাগল হয়ে গেছো তুমি। মৃত্যুর প্রভাব পড়েছে তোমার উপরে। আত্মহত্যা করো না কল্পনা। 3 মিনিট বন্ধ থাকার পর কারোর হার্ট আবার চলতে শুরু করে না, সত্যি সত্যি মারা যাবে। আমার তাতে কিছু যায় আসে না। যদি আমি মরি তো আমি বাবার সাথে থাকব, আর যদি বেঁচে থাকি তাহলে বাবাকে সঙ্গে নিয়ে আসব। দুদিক থেকেই আমার বাবা আমার সাথে থাকবে। একবার তুমি আমার কথাটা শোনো। যে মারা গেছে তাকে বাঁচানোর জন্য নিজের জীবনে ঝুঁকি নিও না। চুপ করো আকাশ, উনি আমার বাবা, আর আমার বাবার জীবনের কাছে আমার বাঁচা মরার কোনো মূল্য নেই। এই নাও, এই ইনজেকশন দাও আমাকে। না, আমি নিজের হাতে তোমাকে মারতে পারবো না। ঠিক আছে, আমি নিজেই লাগিয়ে নিচ্ছি। কল্পনা, আকাশ, 3 মিনিট পরে যখন ওই অ্যালার্মটা বাজবে তো তুমি ওই দ্বিতীয় ইনজেকশনটা দিয়ে দিও। কল্পনা, কল্পনা, বাবা, আশা, আশা কোথায় তুমি? আপনি আমার বাবাকে বা আমার বন্ধু আশাকে কোথাও দেখেছেন? আমার বাবাকে খোঁজার জন্য কেউ সাহায্য করুন। তুমি এখনো মরনি, তাহলে কেন এখানে এসেছো? তুমি তো জীবিত। জীবিত লোকেদের পৃথিবীতে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, এখান থেকে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। আশা, আশা, আমার বাবা কোথায়? আশা, আমি ওনাকে আমার সঙ্গে নিয়েই যাব। আশা, তোমার বাবা তোমার বাড়ির পাশেই আছে, যাও, যাও ওনার কাছে। আরে, এটা তো আমার বাড়ি। বাবা কোথায়? বাবা, বাবা, হে ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অবশেষে আমি আমার বাবাকে পেয়ে গেছি। বাবা। কল্পনা, তুমি এখানে? তুমি খুবই ভুল কাজ করছো মা। তোমার এখানে আসা উচিত হয়নি। তোমার মৃত লোকদের খেয়াল ছেড়ে দিয়ে জীবিত লোকদের সেবা করা উচিত। আমি কি করব বাবা? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার সাথে চলো বাবা। আমি এখনো পর্যন্ত তোমার শরীরকে বরফে সামলে রেখেছি। তুমি আবার বেঁচে উঠতে পারো বাবা। আমি আর দ্বিতীয়বার বেঁচে উঠতে পারি না মা। এটা এখানকার নিয়মের বিরুদ্ধে। মৃত্যুর পর যে এখানে একবার এসে পড়ে সে আর এখান থেকে ফিরে যেতে পারে না। তুমি আবার ফিরে যেতে পারো, কারণ তুমি এখনো জীবিত। ফিরে যাও মা,
ফিরে যাও। কম করে নিজের মৃত বাবার কথা তো শুনবে। তোমার পিতা ঠিকই বলছেন কল্পনা, ফিরে চলে যাও, ফিরে যাও। 3 মিনিট হয়ে গেছে, বিপদ বেড়ে চলেছে। কল্পনা ফিরে আসবে কিনা, ওর হার্টবিট আবার শুরু হবে কিনা, প্রত্যেক মুহূর্তেই বিপদ বেড়ে চলেছে। কি করব? আমার হিসাবে এই দ্বিতীয় ইঞ্জেকশনটা দিয়ে দেওয়া উচিত। আমার এই দ্বিতীয় ইঞ্জেকশনটা দিয়ে দেওয়া উচিত। দিয়ে দিই। না, যদি 3 মিনিট হওয়ার আগে এই দ্বিতীয় ইঞ্জেকশনটা দিয়ে দিই তাহলে হয়তো কোনো গন্ডগোল হতে পারে। এখন আমি কি করব? আমি কি করব? আমি এটা কি হয়ে গেল? আমি কি করি? আমার দ্বিতীয় ইঞ্জেকশনটা খুঁজতে হবে। আমাকে যেতে হবে। একটু সময় বাকি আছে কল্পনা, তোমায় ফিরতে হবে। যাও যাও যাও। কখনো না। আমি আপনাকে 4 বছর ধরে দেখছি। আপনি আমার থেকে আমার কত বন্ধুদের কেড়ে নিয়েছেন। এখন আমি আর তা হতে দেব না। আমি আজ আমার বাবাকে ফেরত নিয়েই যাব। না 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 না, মৃত্যুর সঙ্গে তর্ক করো না মা, ফিরে যাও। তুমি না গেলে অনর্থ হয়ে যাবে। কথা শোনো কল্পনা, তোমার বাবার সময় হয়ে গিয়েছিল, এই জন্য ওনাকে মরে মৃত্যুর এখানে আসতে হয়েছে। এখন উনি এখান থেকে যেতে পারবেন না, যেতে পারবেন না। আমার বাবার তো তখন সময় হয়নি। ওনার বয়স মাত্র 55 বছর, আর ওনার স্বাস্থ্যও ভালো ছিল। উনি কম করে 20 বছর আরো বেঁচে থাকতে পারতেন, কিন্তু আপনি ওনাকে সময়ের আগেই মেরে ফেললেন। যদি তুমি এরকম ভাবো, চলো আমার সঙ্গে, আমি তোমায় কিছু দেখাতে চাই। চলো চলো চলো, দেখাচ্ছি। আমি এখানে, এই হসপিটালে তো আমি কাজ করি, আপনি আমাকে এখানে কেন এনেছেন? চলো আমার সাথে। এসো, আমি কিছু দেখাবো। চলো। 25 বছরের যুবক ছেলে, 2 দিন আগে ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, কাল ওর অপারেশন হবে, 3 দিন বাদে মরে যাবে। এটা কি ওর মৃত্যুর বয়স? কিন্তু ওকে যেতে হবে, ওর সময় হয়ে গেছে। চলো, আমি তোকে আরো কিছু দেখাই। ওই দেখো, চলো। এই মেয়েটার বয়স 22 বছর। কাল কোনোভাবে আগুনের মধ্যে পড়ে ওর পুরো শরীরটা জ্বলে যায়, 4 দিন পরেও মারা যাবে। ওর কি আদৌ মৃত্যুর বয়স? না, কিন্তু ওর সময় হয়ে গেছে। চলো, আরো কিছু দেখাবো। এসো এসো আমার সাথে, এসো। চলো। একটা কচি বাচ্চা, কিন্তু ওরও মৃত্যু লেখা হয়ে গেছে। কেউ ওকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। না, বন্ধ করো, বন্ধ করো। আমি আর দেখতে পাচ্ছি না। মৃত্যুর সঙ্গে কেউ লড়তে পারে না। মৃত্যু সবারই আসে, কারোর অসুখের জন্য, কারোর বার্ধক্যের জন্য, কিন্তু তোমার সময় এখনো আসেনি। এই জন্য তুমি ফিরে যাও, ফিরে যাও। হ্যাঁ মা, চলে যাও এখান থেকে, আর খুশি খুশি নিজের জীবন কাটাও। যখন তোমার সময় হবে, মৃত্যু তোমার কাছে আসবে, আর তোমাকে এখানে আমার কাছে নিয়ে আসবে। যাও। না, আমি আপনার কথা শুনবো না।
কল্পনা, যদি তুমি এখনো ফিরে না যাও তো কখনো ফিরতে পারবে না। যাও যাও। আপনি যদি না আমার বাবাকে পাঠাতে পারেন তো আমিও যাব না। ঠিক আছে কল্পনা, কিন্তু আমি তো তোমাকে এখানে রাখতে পারবো না। তোমার পিতাকে নিশ্চয়ই পাঠিয়ে দেব। তাড়াতাড়ি করুন, এখনই, এই মুহূর্তে, খুব কম সময় আছে। না, আগে তুমি যাও, তোমার পিতাকে আমি পরে পাঠাবো। না, আপনি মিথ্যে বলে আমাকে ফেরত পাঠাতে চাইছেন। না, এরকম নয়, আগে তুমি এখান থেকে যাও, তোমার পিতাকে আমি পাঠিয়ে দেব। ওঠো কল্পনা, কল্পনা ওঠো, কল্পনা, কল্পনা ওঠো, কল্পনা, 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 এটা কি হলো? সেটাই হলো যেটার আমার ভয় ছিল। আমি কতবার তোমাকে বলেছি তোমার জীবনকে নিয়ে খেলো না, খেলো না, খেলো না। এটা কি হলো? এটা কি হয়ে গেল? কল্পনা, এ তো চমৎকার হয়ে গেল। তুমি, আমি বিশ্বাসই করতে পারছি না। ওঠো কল্পনা। আমি তো ভাবলাম তুমি মারা গেছো, কিন্তু তুমি তো। আমি কোথায়? হ্যাঁ, এক্ষুনি ওখানে গিয়ে দেখতে হবে। কল্পনা, তুমি কোথায় যাচ্ছ? বাবা, বাবা, বাবা ওঠো, বাবা, বাবা ওঠো, বাবা। বাবা, মৃত্যু আমাকে কথা দিয়েছে যে ও তোমাকে ফেরত পাঠিয়ে দেবে। এসব হ্যাঁ, কি বাবা। বলছো তুমি? আকাশ, মৃত্যু আমাকে কথা দিয়েছে যে ও আমার বাবাকে ফেরত পাঠিয়ে দেবে, কিন্তু আমার বাবা তো নড়ছে না। আকাশ, আরে আকাশ। কল্পনা, নিজেকে সামলাও, এরকম করো না। তোমার বাবা 24 ঘন্টা আগে মারা গেছে, উনি আর বেঁচে উঠতে পারেন না। না আকাশ, মৃত্যু নিজে আমায় কথা দিয়েছিল ও আমার বাবাকে ফেরত পাঠিয়ে দেবে, কিন্তু মৃত্যুর জগতের কেউ মিথ্যে বলে না। দেখো, দেখো আকাশ, আমার বাবা এখনই জেগে উঠবে। বাবা, কল্পনা, 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 নিজেকে সামলাও। কল্পনা, কল্পনা। আমি জানি না যে তোমার হার্টবিট বন্ধ হওয়ার পরে তুমি কোথায় গিয়েছিলে, কিন্তু আমি এটুকু জানি যে তোমার বাবা মারা গেছেন, উনি আর বেঁচে উঠতে পারেন না। মৃত্যু আমায় মিথ্যে বলেছে আকাশ, খুব খারাপ মজা করেছে আমার সাথে। তুমি মৃত্যুর কাছে হেরে গেছো কল্পনা, হেরে গেছো। হ্যাঁ, তুমি বাড়ি যাও, আমি বাবার শেষ কৃত্য করে আসি। বাবা, বাবা। কল্পনা, কল্পনা, তুমি নিজেকে সামলাও। বাবার শেষকৃত্য হয়েছে, 2 দিন হয়ে গেছে। পুরনো কথা ভুলে গিয়ে নিজের ভবিষ্যতের ব্যাপারে ভাবতে হবে। বাবার এই হসপিটাল তোমাকেই চালাতে হবে। এখন কি লাভ আকাশ? আমি জানি ওই 3 নম্বর ঘরের মেয়েটা যে পুরো পুড়ে গেছে, ও আর বাঁচবে না। আর ওই ছেলেটা যার অ্যাক্সিডেন্ট হয়েছে, ও মারা যাবে। এটা তুমি কি করে বলতে পারো? হ্যাঁ, কি হলো ডক্টর? ওই 4 নম্বর ঘরের বাচ্চাটা খুব সিরিয়াস। দেখলে, দেখলে, আমি জানতাম কি হতে চলেছে। মৃত্যু থেকে বাচ্চাটাও বাঁচবে না। এই দেখুন ডাক্তার বাবু, ওর নিঃশ্বাস পড়ছে না। ওর কি হয়ে গেল? আরে, একে তো অক্সিজেন দিতে হবে।
ওর মুখটা তো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কি? পালসও কমে যাচ্ছে। আই এম সরি কল্পনা, কিন্তু আমার মনে হচ্ছে ওকে আমরা বাঁচাতে পারবো না। দেখলে, আমি বলেছিলাম না আমি কোনো লাভ নেই, মৃত্যুর সাথে লড়াই করতে পারি না আমরা। কোথায় আপনি? কল্পনা, আপনি আসছেন না কেন? কল্পনা, আসুন, এসে এই সরল বাচ্চাটাকেও নিয়ে যান। কল্পনা, শান্ত হও। তুমি কার কথা বলছো? উনি এখানেই কোথাও হবেন। কোথায় গেল উনি? ওই যে আকাশ। কে? ওই মৃত্যু, ওই যে ওখানে আকাশ। ওকে আমি দেখতে পাচ্ছি। উনি আমাকে কথা দিয়েছিলেন যে উনি আমার বাবাকে ফেরত পাঠাবেন, কিন্তু উনি এরকম করেননি। এখন দেখো, এখন ওই বাচ্চাটাকেও নিয়ে যাবে। ওকে নিতে এসেছেন উনি। আপনি মিথ্যে কেন বলেছিলেন? আপনি আমাকে কথা দিয়েছিলেন না যে আপনি আমার বাবাকে এই জগতে ফেরত পাঠাবেন, কিন্তু আপনি এরকম করেননি। মিথ্যে বলেছিলেন আপনি আমাকে। নিয়ে যান, এই সরল বাচ্চাটাকেও নিয়ে যান না। থেমে গেলেন কেন আপনি? নিয়ে যান। আমি মিথ্যে কথা বলিনি, তুমি আমার কথা বুঝতে পারোনি। আকাশ, উনি বাচ্চাটাকে না নিয়েই চলে গেলেন। আকাশ, আশ্চর্য, এই বাচ্চাটা তো আবার বেঁচে উঠেছে। ও মাই গড, এটা তো চমৎকার। এই দাগটা, আরে একদম এরকমই দাগ আমার বাবার হাতে ছিল। তার মানে আমার বাবার হাতে এই বাচ্চার মধ্যে। এখন বুঝতে পেরেছি, মৃত্যু আমাকে মিথ্যে বলেনি, উনি ওনার কথা রেখেছেন। হ্যাঁ, উনি আমার বাবাকে এই জগতে ফেরত পাঠিয়ে দিয়েছেন। মৃত্যু আমাকে মিথ্যে বলেনি। কোথায় গেলেন? কোথায়? ফিরে চলে যাও। মৃত্যুর সঙ্গে কেউ লড়তে পারে না। যে পৃথিবীতে এসেছে তাকে একদিন না একদিন যেতেই হবে।